হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। আয়ুব সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা হচ্ছে মানে আমাদের এখানে বড়পুকুর পাড় বলে একটা জায়গা আছে, সেইখানে জগন্নাথের স্নান যাত্রা বা নন্দন যাত্রা বলতে পারো, দুটোর মধ্যে একটা হচ্ছে। আমি ঠিক জানি না। তো আমরা গেছিলাম যেদিনকে শেষ হবে তার আগের দিন। ভাইয়ের মেয়েটা, মানে মেয়েটা বলতে আমার মেয়েটা আর আমি তিনজন মিলে গেছিলাম। আমার একটু ঠান্ডা লেগেছে, এর জন্য ভয়েসে একটু প্রবলেম হচ্ছে, তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আমার ভাই আর আমার মেয়ে দুজন মিলে একসাথে থাকলে পৃথিবীর কখন দিন কখন রাত তোমরা কেউ বুঝতে পারবে না। দুজন মিলে মানে আমার মেয়ে ছোট হলে কি হবে, মনে হয় যেন সে অনেক বড় আর তার মামার বন্ধু, এমন করেই থাকবে। তার মামাও ছোট, সেও ছোট, মামা যেমন করেই কোলে নিক না কেন ঠিক ও অ্যাডজাস্ট করে নেবে। তো আমরা যখন গেছিলাম ঠিক তখনই নৌকোটাকে 7 বার মনে হয় ঘোরানো হয়। তো আমরা যখনই গিয়ে দাঁড়িয়েছি তখনই একবার ঘুরে এসছে আর লাস্ট আরেকবার এসছে, মানে টোটাল আমরা 2বার দেখতে পেয়েছি। আমি জানি যে 7:30টার পর জগন্নাথ ঠাকুরকে নিয়ে আসে, কারণ আমার বরকে যখন ডাক্তার দেখাতে গেছিলাম, যেই বাড়িতে জগন্নাথ ঠাকুর থাকে সেই বাড়ির থেকেই জগন্নাথ ঠাকুর বেরোয় 7:30টার সময়। এর জন্য আমরা একটু লেট করেই গেছিলাম, তাই 2বার দেখতে পেয়েছি। প্রচণ্ড ভিড় হয়েছিল। লাস্টে ভেবেছিলাম একটু ভোগ প্রসাদও আনবো মার জন্য, আমার জন্য, কারণ আমরা দুজনাই খুব খিচুড়ি খেতে ভালোবাসি তাই, কিন্তু আমাদের ভাগ্যে প্রসাদ জোটেনি। যাই হোক, এখানে ঘুরলো। প্রথমে বাতাসা লুট দিয়েছিল, আমার ভাই ক্যাচ ধরতে পারেনি কারণ আমার মেয়ে কোলে ছিল আর বাচ্চা মানুষ তো বাতাসা কুড়াতে পারেনি বলে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। সেটা সবারই হয়। তো আমার মেয়ে এত তাকাচ্ছিল তাই একটা কাকু ওকে একটুখানি ভেঙে দিয়েছিল। আর ভাই বলছিল তুই এবার নে, পরের বার যখন ঠাকুর আসবে আমি বাতাসা ধরবো, কিন্তু পরের বার আর বাতাসা ছোড়েনি। যাই হোক, এখানে আমরা তিনজনে অপেক্ষা করছি আবার কখন জগন্নাথ ঠাকুরের দেখা পাবো। আমার মেয়ের সামনে আরেকটা মেয়ে, বাচ্চা মেয়ে দেখে, মানে ওর মার কোলে দাঁড়িয়েছিল, তোমরা সেটা দেখেছো নিশ্চয়ই। আমার মেয়ের থেকে অনেকটাই বড় হবে। সে এই ঠাকুরকে দেখে কি কান্না কাঁদছিল, আর আমার মেয়ের কোনো কান্নাই নেই। তোমরা দেখবে আমার মেয়ে রাস্তায় বেরোলে কখনো আমার মেয়ের চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোয় না। আমার মেয়ে প্রচণ্ড ঘুরতে ভালোবাসে, পুরো এই গুণটা আমার মতন পেয়েছে। তোমাদেরকে আবার জগন্নাথ ঠাকুরের একবার দেখা করিয়ে দিলাম। তোমরা কারা কারা দেখতে গেছো নৈহাটির থেকে আমাকে কমেন্ট করে জানিও তো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা দেখতে যাওনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিলে। দেখো, সবাই এখানে পয়সা দিচ্ছে। আমাদের বড় পুকুর পাড়ের এখানটা না অনেকটা ময়লা জমেছে, তোমরা পুকুরটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু এই স্নান যাত্রার আগে একটু পরিষ্কার করে। তো মেলাটা এই স্নানযাত্রা উপলক্ষে একটা ছোট্টখাটো মেলা বসে। তো আমরা একটুখানি এখানে অপেক্ষা করছিলাম যে আবার আসবে কি না। তারপরে দেখলাম না, আর এলো না। নৌকার থেকে ঠাকুরকে উঠিয়ে দিল, উঠিয়ে বাড়িতে নিয়ে চলে যাবে। আমরা ভোগ প্রসাদ পাইনি, কিন্তু আমরা ফল প্রসাদ মিষ্টি পেয়েছিলাম। মা বাবার জন্য ফল প্রসাদটা নিয়ে এসেছিলাম আর আমরা দুজনে ওখানে মিষ্টিটা দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম। আমার মার তো প্রচণ্ড শরীরটা খারাপ, তাই আমার মেয়েকে যেই জগন্নাথ ঠাকুরের বাতাসাটা দিয়েছিল আমার মেয়ে তো হাতে পেয়ে একটুখানি চেটে নিয়েছে। আমি মেয়ের হাত থেকে নিয়ে মার জন্য রেখে দিয়েছিলাম, তারপরে মাকে এসে দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে ভাই আমাদের ব্যাক সাইডে দেখবে ঝালমুড়ি বসেছিল, আলু কাবলি। তো ভাই বললো ঝালমুড়ি খাবে, সেখান থেকে 1 প্লেট ঝালমুড়ি নিয়ে খাচ্ছিল। আর আমার মেয়ের তো সব কিছুই বাইরের খাবার পছন্দ, তাই ওর খাবারটা হাতে থাবা নিয়ে চেষ্টা করছিল, ও নিয়েই হাতে চটকাবে আর ফেলে দেবে। আর বাইরের খাবার ঝাল, অন্য খাবার হলে আমি 1 ফোঁটা মুখে দিই, কিন্তু এটা তো ঝাল, এর জন্য এটা আমি আর মুখে দিইনি। আমার ভাই আমার ভাই নামেই কিন্তু বড় হয়েছে, ও কিন্তু বাচ্চা। আমার মেয়ে আর আমার ভাই দুজনেই সমান।
আমার কাছে। যাই হোক, ভাইরা তো দিদিদের কাছে সবসময় সমানই হয়, তাই না? ওরা দুজনে যে এত দুষ্টুমি করে, এত কিছু করে, মাঝে মাঝে মনে হয় কি ওদের মতো ছোট্ট হয়ে গেলেই মনে হয় খুব ভালো হতো। তারপরে ভাইয়ের খাওয়ার পরে বাপি এসেছিল গাড়ি করে, কারণ আমি একটু ওই বাড়িতে যাব, কিন্তু ওই বাড়ির চাবি আনতেই ভুলে গেছি। বাপি তাই চাবিটা দিয়ে গেল। আর এখানে দেখো জগন্নাথ ঠাকুরকে তখন নিয়ে যাচ্ছিল। আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ তখন বাপি ফোন করেছিল, তাই একটু ভিডিওটা পজ করতে হয়েছে। তারপরে বাপি চাবি দিতে আসলো, তাই বাপির গাড়ি করে আমাদের বাড়িতে গেলাম একটুখানি। তোমরা দেখো, আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ারও করেছি জগন্নাথ ঠাকুর বাড়ি যাওয়ার আগে আরেকটা বাড়িতে দাঁড়িয়ে কী সব করছিল, আমি তো সেগুলো জানি না, তোমাদের দেখালাম। আর এখানে প্রসাদের লাইন, আমি ভেবেছিলাম বাড়ির থেকে আসার পথে প্রসাদ দেবো, কিন্তু কপাল খারাপ, পাইনি। যাই হোক, এবছরে জগন্নাথ ঠাকুরের প্রসাদ আমার খাওয়া হয়নি। আর শেষের দিনকে আমি আবার বাড়িতে চলে এসেছি, তাই ওই দিনকে আর যাওয়া হয়নি। শেষের দিনকে আমার মেয়ে আবার তার বাবার সাথে একটু মেলার থেকে ঘুরে এসছে, কিন্তু আমার আর ভাইয়ের যাওয়া হয়নি। একদিন গেছি, ঠিক আছে, আবার পরের বছর যাবো, মেয়েটা একটু বড় হয়ে যাবে, অসুবিধা নেই। তারপরে ওই বাড়ির থেকে আমি ওই বাড়ির থেকে একটু বসে তারপরে আবার এই বাড়িতে আসছিলাম, বাপের বাড়িতে। তখন ভাইকে আর মেয়েকে আবার একটু মেলায় নিয়ে গেছিলাম। ভাই এখানে চিকেন পকোড়া কিনছিল, আমি মা ভাই তিনজনে বাড়িতে গিয়ে খেয়েছি। তারপরে এখানে গোলা কিনছিলাম। আর দেখো, ওরা দুজনে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আমি বলছি তোরা তাড়াতাড়ি আয়, তোরা পুকুরের সামনে যাস না। ওরা দুজনে দুষ্টুমি করলে না আমার ভয় লাগে। তারপরে এখানে গোলাটা কিনে কী হয়েছে জানো, আমরা দুজনেই একসাথে গোলাটা কিনেছি, এটাই আমাদের বোকামো হয়েছে। লাস্ট অব্দি গিয়ে গোলা দুজনেই হাতে ধরে নিয়ে এসেছি, আর টোটো করে বসে এসেছি, আর খাওয়া হয়নি। মানে এর মানে গোলা পাওয়ার পরই আমার ভাই আমার মেয়েকে মুখে দিয়েছে। এই ভিডিওটা পরে শেয়ার করছি। আমার মেয়ে দেখছো কতটা খুশি। মানে আমি ভুলেই গেছিলাম যে আমার মেয়ে সব থেকে বড় সদস্য, ওকে নিয়ে কিছু খাওয়া যাবে না, ও কারণ ওকে সব হাতে ধরতে দিতে হবে। লাস্ট অব্দি টোটোতে উঠেছি, আমার কোলে মেয়ে ছিল আর ভাইয়ের কোলে দুটো গোলা ছিল। দুটো গোলা বাড়িতে আস্তে আস্তে অলরেডি হাফ হয়ে গেছিলো, সেইটাই তো আমরা খেয়েছি বাড়িতে এসে। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করো, আর আমার পাশে থেকো। আমি না ব্ল্যাক কালারটা চেয়েছিলাম, কিন্তু 9টা বেজে গেছে তো, তাই বলছে না শেষ হয়ে গেছে গো। আমি তাই বললাম ভাই যে ফ্লেভারটা নিয়েছিল সেই ফ্লেভারটা খেতে খুব ভালো, তাই সেই ফ্লেভারটাই দাও। আর আমার মেয়ে আর আমার ভাই গোলা বানানোটা কেমন করে দেখছে দেখো তোমরা। মনে হচ্ছে যেন মানে কতদিন ওরা আইসক্রিম খায়নি, পুরো হ্যাবলার মতো তাকিয়ে আছে দুজনে। ভিডিওটা তাহলে এখানে এন্ড করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।